আগামী 26 তারিখে আমরা পুনরায় 10,000 মানুষ নিয়ে আমরা বাংলাদেশ ডেপুটি হাই কমিশন অভিযান করব। মঙ্গলবার দুপুরে নয়াদিল্লিতে বাংলাদেশ হাই কমিশনের সামনে বিক্ষোভকারীরা ব্যারিকেড ভেঙে এগিয়ে যাওয়ার চেষ্টা করেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে হস্তক্ষেপ করে নিরাপত্তা বাহিনী। এর আগে ব্যানার ও প্ল্যাকার্ড হাতে স্লোগান দেন বিক্ষোভকারীরা। নিরাপত্তা বাহিনীর তৎপরতায় পরিস্থিতি নিয়ন্ত্রণে এলেও হাইকমিশন এলাকা ঘিরে রয়েছে উত্তেজনা। এর আগে মঙ্গলবার সকালে ঢাকায় নিযুক্ত ভারতীয় হাই কমিশনারকে তলব করেন পররাষ্ট্র সচিব আসাদ আলম সিয়াম। পরে সংবাদ বিজ্ঞপ্তিতে মন্ত্রণালয় জানায়, গত ২০ ডিসেম্বরে নয়াদিল্লিতে বাংলাদেশ হাই কমিশনের সীমানার বাইরে এবং বাসভবনের সামনে ঘটে যাওয়া ঘটনার পাশাপাশি ২২ ডিসেম্বর শিলিগুড়িতে বাংলাদেশ ভিসা সেন্টারে উগ্রবাদী গোষ্ঠীর ভাঙচুরের ঘটনায় গভীর উদ্বেগ জানাচ্ছে বাংলাদেশ। একই সঙ্গে ভারতে বাংলাদেশের বিভিন্ন কূটনৈতিক মিশনের বাইরে সহিংস বিক্ষোভের বিষয়েও উদ্বেগ প্রকাশ করে ঢাকা। কূটনৈতিক ব্যবস্থাপনায় পূর্ব পরিকল্পিত সহিংসতা এবং ভয়ভীতি প্রদর্শনের ঘটনায় তীব্র নিন্দা জানিয়ে বিজ্ঞপ্তিতে বলা হয়, এ ধরনের কর্মকাণ্ড কেবল কূটনৈতিক কর্মীদের নিরাপত্তাই ঝুঁকির মুখে ফেলে না, বরং পারস্পরিক শ্রদ্ধা, শান্তি ও সহনশীলতার মূল্যবোধকেও ক্ষুণ্ণ করে। সরকার সংশ্লিষ্ট ঘটনাগুলোর পূর্ণাঙ্গ তদন্ত এবং ভবিষ্যতে পুনরাবৃত্তি রোধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণে দিল্লির প্রতি আহ্বান জানায়। ভারতে বাংলাদেশের কূটনৈতিক মিশন এবং সংশ্লিষ্ট ব্যবস্থাপনার নিরাপত্তা নিশ্চিত করার আহ্বান জানানো হয়। ১০ দিনের মধ্যে দ্বিতীয়বার ভারতীয় হাই কমিশনার প্রণয় ভার্মাকে তলব করল পররাষ্ট্র মন্ত্রণালয়। এ নিয়ে নানা ইস্যুতে ৬ বার ভারতীয় হাই কমিশনারকে তলব করা হল। হাসনাতুজ্জাহান হিমু, দৈনিক খোলা চোখ।